মৃত্যু মানব জীবনের এক চরম সত্য। আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, এবং এরপর আমাদেরকে আমাদের নিজস্ব ধর্মীয় রীতিনীতি অনুসারে সমাহিত করা হবে, এটাই নিয়ম। হয় কবর দেওয়া হবে, নয়তো আগুনে পুড়িয়ে ফেলা হবে, অথবা কফিন বন্দি করে মাটি চাপা দেওয়া হবে। এছাড়াও দেশ, ধর্ম, সংস্কৃতি ভেদে এক এক জায়গায় এক একভাবে মৃতদেহ সৎকার করা হয়। কিন্তু আপনি জানেন কি? আমাদের এই পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে মানুষের মৃত্যুর পর তাদের দেহকে কবর না দিয়ে শুকিয়ে রেখে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মৃতদেহ শুকিয়ে রেখে দেওয়া হয়। মৃতদেহ সৎকারের এমন অদ্ভুত পদ্ধতি এবং এর কারণ সম্বন্ধে জানার আজকের এই ভিডিওতে। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি মাঝে মানুষ সবচেয়ে সুন্দর এক সৃষ্টি। ইন্টারনেটের তথ্যমতে প্রতিদিন এই পৃথিবীতে 4 লক্ষেরও বেশি শিশু জন্মগ্রহণ করে এবং 1,58,000-এর বেশি মানুষ মারা যায়। এইসব মৃতদেহ স্থান, কাল, ধর্ম ও সংস্কৃতি ভেদে নানানভাবে সৎকার করা হয়। কোথাও মৃতদেহ কবর দেয়া হয়, আবার কোথাও মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়, আবার কোথাও কফিনে ভরে কবর দেওয়া হয়। অর্থাৎ দেশ, ধর্ম, জাতি, সংস্কৃতি ভেদে নানানভাবে মৃতদেহ সৎকার করা হয়। কিন্তু এই পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে মৃতদেহ আগুনে পুড়িয়ে বা কবর না দিয়ে শুকিয়ে রেখে দেওয়া হয়। এই জায়গাটি হচ্ছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। উইকিপিডিয়ার তথ্যমতে এটি বিশ্বের 11 বৃহত্তম দ্বীপ। এর আয়তন হচ্ছে 1,74,416.16 বর্গকিলোমিটার এবং 2023 সালের আদমশুমারির তথ্য অনুসারে এই দ্বীপে 2,65,68,411 জন মানুষ বসবাস করে। অর্থাৎ এই দ্বীপে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 110 জন মানুষ বসবাস করে। সুলাওয়েসিতে ইসলামই সংখ্যাগরিষ্ঠ ধর্ম এবং এখানকার বেশিরভাগ মুসলিমই সুন্নি। এছাড়া এখানে খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট, হিন্দু এবং রোমান ক্যাথলিক ধর্মের অনুসারীরাও বসবাস করে। এই দ্বীপের পাহাড়ি অঞ্চলে তোরাজান নামক একদল আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস করে। এই তোরাজান জাতিগোষ্ঠী বেশিরভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বাকিরা ইসলাম ধর্মাবলম্বী। এর মাঝেও কিছু স্থানীয় অ্যানিমিস্ট বিশ্বাসী রয়েছে যা অলুক নামে পরিচিত। ইন্দোনেশিয়ার সরকার এই বিদ্বেষপূর্ণ বিশ্বাসকে অলুক্ত দোলো বা পূর্বপুরুষের পথ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরা বহুদেবতাবাদীতে বিশ্বাস করে, যার মধ্যে রয়েছে পং বাঙ্গাই ডিরান্টে বা পৃথিবীর দেবতা, ইন্দো অঙ্গনঙ্গন বা ভূমিকম্পের দেবী, পং লালন্ডং বা মৃত্যুর দেবতা, ইন্দো বেলোতুম্বাং বা ঔষধের দেবী ইত্যাদি। তোরাজান জাতির মানুষদের মাঝে এক অদ্ভুত বিশ্বাস রয়েছে। তারা মনে করে যে মানুষের মৃত্যুর পর যতদিন তাকে ঘরে রাখা হবে ততদিন সে মারা যায় না, বরং সে অসুস্থ এবং ঘুমিয়ে রয়েছে বলে তাদের বিশ্বাস। এজন্যেই এখানকার মানুষের মৃত্যুর পর মৃতদেহ কবর না দিয়ে ঘরে রেখে দেওয়া হয় এবং মৃতদেহের পাশে খাবারও পরিবেশন করা হয়। এই তোরাজান জাতিগোষ্ঠী মাঝে যারা খুব গরিব তারা মৃতদেহ বেশি সময় ঘরে রাখতে চায় না। তারা মৃতদেহ কয়েক সপ্তাহ ঘরে রাখে। যারা মধ্যবিত্ত তারা মৃতদেহ কয়েক মাস ঘরে রাখে, আর যারা খুব ধনী তারা মৃতদেহ কয়েক বৎসর ঘরে রাখে এবং এরপর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পূর্ণ করে। এছাড়াও এই মৃতদেহ যত দিন ঘরে রাখা হয় তত দিন মৃতদেহকে খাবার পরিবেশন করা হয় এবং ঘরে আলো জ্বালিয়ে রাখা হয়। মৃতদেহ যেন দ্রুত না পচে যায় এজন্য মৃতদেহকে এক বিশেষ উপায় শুকিয়ে রাখা হয়। মৃতদেহ সংরক্ষণের জন্য তোরাজান জাতিগোষ্ঠী বিশেষ এক ধরনের ঘর তৈরি করে। অনেকে মৃতদেহ এই সব ঘরে সংরক্ষণ করে, আবার কেউ কেউ পাহাড়ে গর্ত করে মৃতদেহ সংরক্ষণ করে, আবার অনেকে ছোট বাচ্চাদের মৃতদেহ বড় গাছে গর্ত করে সংরক্ষণ করে। এছাড়াও বৎসরে একটা বিশেষ দিনে এই শুকিয়ে রাখা মৃতদেহকে বের করে পরিষ্কার করা হয় ও মৃতদেহের কাপড় পরিবর্তন করে নতুন কাপড়, গয়নাগাটি পরানো হয়। পাশাপাশি দূরে বা বিদেশে থাকা পরিবারের লোকজন ও বন্ধু বান্ধবরা এই দিনে ভিডিও কলে এই সব মৃতদেহের সাথে কথাবার্তা বলে থাকে। তারা মনে করে যতদিন এই মৃতদেহ আছে ততদিন তারা জীবিত রয়েছে। প্রতি 3 বৎসর পরপর তারা এই মৃতদেহ পরিষ্কার বা মৃতদেহের সাথে দেখা বা কথাবার্তা বলে থাকে এবং এরপর আবার এই মৃতদেহকে কফিনে ভরে তাদের তৈরি ঘরে বা পাহাড়ে গর্তে রেখে দেয় এবং ছোট বাচ্চাদের মৃতদেহ বড় গাছের গর্তে রেখে দেয়। তোরাজান জাতিগোষ্ঠী মানুষেরা তাদের পরিবার পরিজনের এই সব মৃতদেহ দেখে কখনই কষ্ট পায় না, বরং তারা খুশি হয়, কারণ তারা মনে করে তাদের পরিবার পরিজন মৃত হলেও তাদের সাথেই রয়েছে। তোরাজান জাতিগোষ্ঠী তাদের পূর্বসূরীদের অনুসরণ করে মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মহিষ উৎসর্গ করে।
তারা বিশ্বাস করে যে যদি মৃত ব্যক্তির পরিবারের লোকজন মৃত ব্যক্তির জন্য মহিষ উৎসর্গ না করে তাহলে মৃত ব্যক্তি তাড়াতাড়ি পরকালে যেতে পারে না। তারা আরও বিশ্বাস করে যে এই মহিষ মৃত ব্যক্তির পরকালে যাবার বাহন হিসেবে কাজ করে। পাশাপাশি এই পশু উৎসর্গ মৃত ব্যক্তির পারিবারিক অবস্থা এবং মৃত ব্যক্তির প্রতি সন্তান নাতিনাতনিদের ভালোবাসাকেও তুলে ধরে। বন্ধুরা, আপনাদের অনেকের কাছে এইসব নিয়ম কানুন বা কালচার অদ্ভুত বা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তোরাজান জাতিগোষ্ঠীর রীতিনীতি বা কালচার। তবে এই ভিডিও থেকে আমরা সবাই একটি জিনিস অনুধাবন করতে পারি যে মানব জীবনে মৃত্যু একটি চিরন্তন সত্য, যা থেকে আমরা কখনোই মুক্ত নই। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।